আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীকে বাঘের মতো ভয় পাওয়া শুরু করেছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। তারেক রহমান বললেন যে পিআরের জনপ্রতিনিধি নয়, মানে পিআর পদ্ধতিতে যারা নির্বাচনের দাবি করতেছে তারা ঠিক শেখ হাসিনার মতন করেই বিএনপিকে ঠেকানোর পরিকল্পনা করতেছে। দেখেন, মানে পিআরে নির্বাচনে নাকি শেখ হাসিনাকে যদি এটা চায় তাহলে নাকি শেখ হাসিনার মতোই বিএনপির জয় ঠেকানোর একটা পরিকল্পনা নাকি। তো জামাত তো এখানে স্পষ্ট করে দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে যদি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না দেয় তাহলে কি আপনারা নির্বাচনে যাবেন নাকি যাবেন না। অনেকদিন থেকে কিন্তু তারা বলতেছে না, আমরা নির্বাচনে যাব না। তো এখানে দেখেন, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু মনে করেন সম্ভাবনা বেশি আছে যে জামাত বা ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে। সেক্ষেত্রে বিএনপি একটু বেকায়দায় পড়তে যাচ্ছে। এজন্যই কিন্তু তারেক রহমান বলতেছেন বেশ কিছুদিন থেকে এই যে দেশে যেন চরমপন্থা ও মৌলবাদের উত্থান না ঘটতে পারে, সেদিকে নাকি বিএনপি লক্ষ্য রাখবে। মানে এক প্রকার তারা জামাতকে ঠেকানোর জন্যই কিন্তু এই কথাটা বলেছেন। তাছাড়া আবার তিনি বলতেছেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম বলতেছেন যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো মোটেও কিন্তু একাত্তরকে আসলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, কেননা আয়নায় যদি মির্জা ফখরুল নিজের চেহারাটা দেখতেন, ওনার বাবার কথা যদি স্মরণ করতেন তাহলে তিনি এই কথাটা বলতেন না। আর বিশেষ করে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কেমনে হয়? জিয়াউর রহমানকে তো পাকিস্তানের গুপ্তচর বলা হয়েছে ওই একাত্তরকে ইস্যু করে, তাই না? তো এখানে আসলে ভোলার কিছু নেই। এই জন্য আয়নায় আগে নিজেকে দেখতে হবে, তারপরে কথা বলা উচিত আসলে বিএনপি নেতাদের। তবে তারেক রহমানের যে বক্তব্যটা আমি দেখলাম, তারেক রহমান স্পষ্ট ভাষায় বলতেছেন যে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নয়, মানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে নাকি এটা বাস্তব না, এই মুহূর্তে পরিস্থিতি নাই, এই নাই সেই নাই, এটা নাকি সম্ভব না। মানে এটা তারা কখনোই হতে দেবে না। হতে দেবে না কেন? কেননা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার শাসক জন্ম নিতে পারবে না, এবং ভোটে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, সমানে সমানে টক্কর হবে বিএনপি এবং জামাতের মধ্যে। এজন্যই কিন্তু তারেক রহমান বুঝতে পেরেছে, জামাত যখন থেকে এই দাবিগুলো জোরালো করেছে তখন থেকে কিন্তু জামাত যখন এই দাবিগুলো জোরালো করেছে তখন থেকে কিন্তু বিএনপি বা তারেক রহমান কিন্তু এটা বুঝতে পেরেছে। এজন্যই মৌলবাদী ইস্যুতে জামাতকে কিন্তু ইস্যু করে বলেছেন। দেখেন, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এত তাদের ক্ষমতা বেশি নাই, তারা রাজনীতিতে বর্তমান যে বক্তব্যগুলো দিতেছেন এবং যে প্রভাবটা দেখাচ্ছেন বিএনপির বিরুদ্ধে গিয়ে, হঠাৎ করে এত বিরুদ্ধে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের প্রভাব কিন্তু তেমন নাই। এখানে মৌলবাদ এগুলো ছড়িয়ে তারা জামাতকে কিন্তু দমিয়ে রাখতে চায়। আপনারা জানেন শেখ হাসিনা এসব ইস্যু এসব ইস্যু টেনে নিয়ে এসে কিন্তু জামাতকে দমিয়েছে, ইসলামী আন্দোলনকে কিন্তু দমায়নি। তার মানে হেফাজতকে দমিয়েছে, কিন্তু তারা আবার তাকে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে, কিন্তু জামাত কিন্তু পিছু ছাড়ে নাই, জামাত তাদের শক্ত অবস্থানে ছিল। তো আসলে জামাতকে যদি এখন দমানো যায় তাহলে মৌলবাদ ইস্যু টানতে হবে, এবং পিয়ার পদ্ধতি যে তারেক রহমান বলল যে শেখ হাসিনা স্টাইলে নাকি বিএনপি কে দমানোর জন্য এই যে ইস্যুগুলো টানা হচ্ছে, মানে পিয়ার পদ্ধতি এই ইস্যুগুলো টানা হচ্ছে, এটা বাংলাদেশের সম্ভব না। যদিও বিএনপি ইস্যুতে নরম হয়েছে, তারা বলেছে যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়ও, কিন্তু সব দলও যদি রাজি হয়, কিন্তু এইবার না, তারা বলছে যে পরের বার আমরা এটা মেনে নেব, সংসদে গিয়ে আমরা এটা পাশ করব, এটা বিএনপি বলতেছেন। কিন্তু এটা তো আসলে মানুষ বিশ্বাস করবে না, এজন্যই কিন্তু। আর বিশেষ করে দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এই সংখ্যা কিন্তু উঠতেছে, কিন্তু তারেক রহমান বলেন বা বিএনপি বলেন, তারা কিন্তু বলতেছে না আমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছি। আমি তো আমার অনেক আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ডক্টর ইউনূস এবং বিএনপিরা ম্যানেজ হয়ে গেছে। এই বিষয়টা আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে ডক্টর ইউনূসকে বিএনপি সহ্যই করতে পারতো না, অথচ তারা নির্বাচন নিয়ে সংখ্যা, তারপরও তারা বলতেছে যে আমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে আমাদের। মানে যেখানে জামাত নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিতেছে, আর এনসিপি গণপরিষদ ছাড়া নির্বাচন হবেই না। এনসিপি সামান্তা শারমিন স্পষ্ট ভাষায় বলেছেন যে গণপরিষদ ছাড়া যদি গণপরিষদ যদি না দেয় তাহলে আমরা নির্বাচনে যাব না। তো সেখানে বিএনপি তারপরও ডক্টর ইউনূসের প্রতি আস্থা, তার মানে ওই যে ম্যানেজ হয়ে গেছে। আমি বললাম, ওই যে হাসনাত আব্দুল্লাহ ভাই বলেছিলেন না যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। এই বিষয়টা আসলে এটাই আসলে ঘটতেছে, এটাই আসলে ঘটেছে। এই জন্য তারা এত কিছুর পরও এই তাদের প্রতি আস্থা। এই জন্যই দেখেন, আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে ঐক্যমত্য সংস্কার কমিশনের অন্যতম প্রধান সদস্য বদিউল আলম মজুমদার উনি কিন্তু পিয়ার পদ্ধতি এতদিনের পক্ষে ছিল,
তারপর হঠাৎ করে বিপক্ষে চলে আসলেন, তার মানে যে ম্যানেজ হয়ে গেছে বলছিলাম। এখন এই জামাত যে পিয়ার পদ্ধতি নির্বাচনে যদি না যায় বা এনসিপি যদি না যায়, এটাই আসলে ভয় কিন্তু তারেক রহমানের। এই জন্য তাদেরকে ঠেকাতে কিন্তু উগ্রবাদ, এই যে জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলো বলে তাদেরকে গালি দিচ্ছে এবং তাদেরকে ঠেকানোর এটা একটা কিন্তু অন্যতম কৌশল। যদিও আমরা দেখতে পেয়েছি যে খালেদা জিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যাকে বর্তমান চান্দা ভাই বলা হয়, ওনারা তো স্পষ্ট করে বলেছিলেন যে মৌলবাদ, আমিও মৌলবাদ। মির্জা আব্বাস তো বলেছিলেন, তাই না? এটা তো দেখাই যাচ্ছে এখন। এবং খালেদা জিয়াও তো এই মৌলবাদ নিয়ে বলেছিলেন যে এটা মানুষ, ইসলাম প্রিয় মানুষদেরকে ধোঁকা, মানে ফাঁদে ফেলার জন্য এই বক্তব্য, এগুলো আওয়ামী লীগ প্রচার করতেছিল। তো এখন সেই আওয়ামী লীগের বয়ানটাই কিন্তু বিএনপি খেয়েছে। তো দর্শক, আহ জামাতকে যে তারেক রহমান বর্তমান ভয় পাচ্ছে, এই ভয়টা কিভাবে আপনারা দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।